সোহাইব অনলাইন সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বক্তব্য। আজকের বক্তব্যের মূল উপপাদ্য হচ্ছে 2025 এর ওয়ারিশে ত্যক্ত সম্পত্তি বা মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তি সম্পর্কিত কিছু বক্তব্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিপূর্বেই আমরা কিন্তু বক্তব্যগুলো উপস্থাপন করিয়াছিলাম, আর ঠিক এমনিভাবেই ভূমি মন্ত্রণালয়ের 2025-এর যে পরিপন্থী জারি হয়েছে সেটাতে কিন্তু ওই ধরনের কথাগুলোই স্পষ্টভাবে তেনারা জারি করিয়েছেন। তো একজন মৃত ব্যক্তি তিনি মারা যাওয়ার পর যে ত্যক্ত সম্পত্তি রাখিয়া যান, সেটাকেই বলা হয় ত্যক্ত সম্পত্তি, অথবা ওয়ারিশ সূত্রে যে প্রাপ্ত সম্পত্তি সেটাইকে কিন্তু আমরা ওয়ারিশান সম্পত্তি হিসেবে বলতে পারি। তো ইতিপূর্বে আমরা দেখেছি যে দুর্বলের উপরে সবলের অত্যাচার কথাটা যথাযথ যুক্তিক। আমি কিন্তু এভাবেই বলছি যে দুর্বলের উপরে সবলের অত্যাচার বলতে কি বোঝায়? যার শক্তি, ধন দৌলত, টাকা পয়সা বেশি, তার কাছে কিন্তু দুর্বল মানুষ দুর্বলেই, সবল সেখানে বেশি শক্তি খাটাবার চেষ্টা করে। সেটা হচ্ছে যে ওয়ারিশন সম্পত্তি, কেউ মারা গেলে তার অন্যান্য ওয়ারিশগণ সবাই কিন্তু সকলের একই আর্থিক অবস্থা থাকে না। কেউ গরিব থাকে, কেউ মাঝারি থাকে, কেউ একেবারে গরিব থাকে, অথবা কেউ ধনী থাকে। তো ধরেন আমি রহিম সেলিম নামে দুইজনকার গল্প এখানে বলবো, যে তার পিতা মারা গেছে, সে সম্পত্তি রাখিয়া গিয়াছে। এখন রহিম ধনী ব্যক্তি, করিম গরিব ব্যক্তি। তো আব্দুল করিমের এক ছেলে লেখাপড়া করে, তো বহিরাগত দেশে যাবে লেখাপড়া, বিদেশি ডিগ্রি নেওয়ার জন্য। তো আব্দুল করিম সাহেব তার সম্পত্তিটুকু বিক্রয় করিয়া তার ছেলেকে পাঠাবেন বহিরা দেশে ডিগ্রি অর্জন করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আব্দুল রহিম সাহেব সেই সম্পত্তি কোনোভাবে ভাগ বন্টন করতে চাচ্ছেন না, বা আব্দুল করিম যে নাম জারি করবেন সেটাও কিন্তু করতে পারছেন না। আরও তো রাস্তার পাশের সম্পত্তি, ধরেন 20% জমি রাখিয়া গিয়েছেন, তো দু ভাইয়ে কিন্তু 10% জমির মালিক, 10-10-20-এর মালিক। এখন আব্দুল করিম সাহেব যে জমি বিক্রয় করবেন, ক্রেতারা আসেন, কিন্তু বন্টননামা হয় নাই। তাহলে কি করবেন? বন্টননামা ছাড়া তো জমি বিক্রি হচ্ছে না, নাম জারি হচ্ছে না। তো যাই হোক, আজকের আমাদের এই নতুন 2025 সালের যে পরিপন্থী জারি ভূমি মন্ত্রণালয়ের, সেটাকে অনেক স্বাগত জানাচ্ছি, এবং আমাদের ভূমি মালিকগণের জন্য অত্যন্ত একটা উপকৃত জারি করা হয়েছে। তো সেটা দিয়ে এখন কিন্তু আমরা ওই দাগের সম্পত্তি 10% জমি আব্দুল করিম বিক্রয়, বেচা ইত্যাদি সবকিছুই করিতে পারিবেন বন্টননামা ছাড়াই, যে তার ওই দাগের সম্পত্তিটুকু তিনি 20%-এর মধ্যে 10% জমি নাম জারি করিতে পারবেন, বিক্রয় করিতে পারবেন, তাহাতে আর কোনো বাধা বিপত্তি থাকলো না। তো আশা করি আমার এই শর্ট বক্তব্য থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে নতুন নিয়ম আইন কারণে আর কোনো বাধা থাকলো না ওয়ারিশান বা ত্যক্ত সম্পত্তি বেচা বিক্রি, নাম জারি করিতে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।